আজকের গল্পটা একজন হাজব্যান্ড এবং ওয়াইফকে কেন্দ্র করে। একজন নেশাখোর হাজব্যান্ড যে এমনিতে তার বউকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু যখন সে মদ খেয়ে বাসায় আসে তখন পাগলের মতো আচরণ করতে শুরু করে আর বউকে ইচ্ছা মতো মারে। কিন্তু কাহিনীর আসল মজা হলো, তার বউ যখন এই অত্যাচার সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে যায়, তখন বউ এমন সব অবাক করা কাণ্ড করতে থাকে যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই, যার নাম বাদ্রু। আর সে তার বয়ফ্রেন্ডের জন্য এক জায়গায় অপেক্ষা করছিল, যাকে সে খুবই ভালোবাসে। এরপর সেখানে তার বয়ফ্রেন্ড চলে আসে, যার নাম হামজা। হামজাও তাকে খুব ভালোবাসে। বাদ্রু বলে সে যেন তাকে বিয়ে করে, কিন্তু হামজা তাকে বিয়ে করতে পারছে না, কারণ তার এখনো চাকরি হয়নি। আজকে হামজার একটা রেল স্টেশনে চাকরি হয়েছে। হামজা বাদ্রুকে বিয়ে করতে চায়। এরপর আমাদেরকে 3 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি হামজা আর বাদরু ভালোবেসে একে অপরকে বিয়ে করে নিয়েছে। আর এখানে তারা সংসার করছে এবং দুজনেই অনেক ভালো আছে। বাদরু হামজার জন্য খাবার রান্না করছিল। হামজা সেই খাবার খাওয়ার জন্য বসে পড়ে। খাবার খাওয়ার সময় তার দাঁতে একটা পাথর বাজে। হামজা সেই বিষয়টাকে স্বাভাবিকভাবেই নেয়। এরপর আবারও যখন খেতে যাই, তখন আরো একটি পাথর মুখে আটকে যায়। আর এখানে আমরা বাদরুর মুখে একটা ভয় দেখতে পাই। তখন হামজা বাদরুকে মারতে শুরু করে, আর এত বেশি মারে যে বাদরু বাঁচার জন্য চিৎকার করতে থাকে। নিচের ফ্লোরে থাকা মানুষ যেন তার চিৎকার শুনতে পায়। আর এভাবেই প্রতিদিন হামজা বাদরুকে নির্যাতন করে। এরপর একদিন বাদরু খাবার রান্না করছিল, তখন হামজা বাদরুর কাছে আসে আর তাকে রোমান্টিক ভাবে কথা বলতে থাকে, আর তার কাছে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনার জন্য মাফ চাই। হামজার ভালোবাসা দেখে বাদরু তাকে ক্ষমা করে দেয়। বাদরু ভাবে তার স্বামী মদ খেয়েছিল, এজন্য হয়তো তার গায়ে হাত তুলেছিল। তাদের বিয়ের 3 বছর হয়ে যায়। বাদরুর এখন দুটি স্বপ্ন, তাদের ঘর অনেক সুন্দর হবে, ঘর সুখ থাকবে, আর দুজনে একটি বাচ্চা হবে। আর এটাই তার স্বামীকে বলতে থাকে, আর তার স্বামী তার সবকিছুতেই সম্মতি জানায়। এরপর বাদরু তার বাড়ির সব কাজ করে মায়ের সাথে দেখা করতে যায়। তার মায়ের বাড়ি তাদের বাড়ির কাছেই ছিল। সে তার মাকে বলে তার স্বামী তাকে অনেক মারে। তখন তার মা বাদরুকে বলে তার স্বামীকে ছেড়ে দিতে, কিন্তু বাদরু তার স্বামীকে অনেক ভালোবাসে, তাই তাকে ছাড়তে পারে না। তাই সে প্রতিদিন ওই দিনের অপেক্ষা করছিল যেদিন হামজা ঠিক হয়ে যাবে। এরপরে আমরা হামজাকে দেখতে পাই যে বাথরুম পরিষ্কার করছিল। হামজা একটি স্টেশনে টিসি এর কাজ করে, কিন্তু তার বস তাকে দিয়ে সব কাজই করায়, তাকে কোনো প্রকার সম্মান দেয় না। তাই হামজা প্রতিদিন মদ খায়। সন্ধ্যার সময় মদ খেয়ে বাড়িতে আসে এবং তার স্ত্রীর উপর অত্যাচার করে। তাদের বিয়ের কিছু মাস পর থেকেই এমনটা করে। আসলে হামজা তার জীবনে বড় কিছু হতে পারেনি, এজন্য কেউ তাকে সম্মান করে না। আর এই সব কিছুর রাগ সে তার স্ত্রীর উপর ছাড়ত। এরপরে আমরা জুলফিকার নামের এক ছেলেকে দেখতে পাই, যে বাদরুর মায়ের বাড়িতে এসেছে। জুলফি বাদরুর মায়ের সব কাজ করে দেয়, এছাড়া পুলিশের খাবার পৌঁছানোর কাজও করে। জুলফি বাদরুকে ভালোবাসে। জুলফিও ভাবে বাদরুও তাকে পছন্দ করে। এরপরে সিন পরিবর্তন হয়। আমরা দেখি বাদরু ঘরে রান্না করছিল। সে রান্না করতে করতে ভাবছিল হামজা যদি মদ খাওয়া ছেড়ে দেয় তবে সে ঠিক হয়ে যাবে। এজন্য সে মদ ছাড়ানোর ঔষধ নিয়ে আসে, আর সে রান্না করা খাবারের মধ্যে মিশিয়ে দেয়। কিন্তু হামজা সেটা বুঝতে পারে, এজন্য বাদরুকে আবারও নির্যাতন করতে থাকে। বাদরুকে অনেক মারে। আর পরের দিন এই ঘটনা বাদরুর তার মাকে বলে। তখন তার মা তাকে আবারও বোঝায় যে তুমি তাকে ছেড়ে দাও, তা না হলে আর কোনো একটা ব্যবস্থা করে নাও। কিন্তু বাদরুর তার কোনো কথাই মানে না, আর সে হামজাকে ঠিক করার আরেকটা রাস্তা খুঁজে বের করে। তখন বাদরু এটা ভাবে যে তাদের যদি একটা বাচ্চা হয় তাহলে তাদের বাচ্চার জন্য হামজা ঠিক হয়ে যাবে। এজন্য বাদরু একটা হিল এবং লাল কালারের ড্রেস কিনে আনে, আর সেটা পরে নেয়, যেন হামজা তাকে দেখে ইমপ্রেস হয়ে যায় আর তার প্রতি অ্যাট্রাক্ট হয়। এরপর সে ড্রেসটি পরে হামজার জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে একজন বয়স্ক লোক চলে আসে। সে বলে, নিচে আসো, এই বিল্ডিং এ সবাই মিলে একটা মিটিং করা হচ্ছে, সেখানে হামজাকেও যেতে হবে। কিন্তু হামজা এখনো বাড়িতে ফেরেনি, এজন্য বাদরু তার কাপড় চেঞ্জ করে সে মিটিং এ পৌঁছায়। এরপর হামজা অফিস থেকে ফিরে আসে আর বাদরুকে ঘরে নিয়ে যায়। ঘরে ফিরে হামজা একটি কাপড়ে আরেকটা হিল দেখতে পায়, যা দেখে হামজা ভাবে বাদরু হয়তো স্টাইলিশ হওয়ার চেষ্টা করছে। তখন হামজাকে সবকিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু হামজা আবারও তার সাথে সেই কাজটাই করে যেটা সে প্রতিদিন রাতে করত।
পরের দিন হামজা বাদরুকে তার ভালোবাসার কথা বলে মানানোর চেষ্টা করে, কিন্তু বাদরু এবার তাকে ইগনোর করে। তখন হামজা রাগ করে সেখান থেকে চলে যায়। বাদরু এটা ভেবে নেয় যে হামজা প্রতিদিন তাকে মিথ্যা ভালোবাসা দেখায়, কিন্তু তার আসল রূপটা প্রতিদিন রাতে দেখা যায়। আর এইসব সমস্যা মদের কারণে নয়, বরং তার নিজের মধ্যে রয়েছে। বাদরু অনেক রাগ করে এবং সেই ঘরে থাকা সবকিছু ভাঙতে থাকে। তখন সেখানে জুলফিকার আসে, আর সে বুঝতে পারে হামজা তাকে আবারও মেরেছে। তখন জুলফি থানায় আসে আর হামজার নামে একটা কমপ্লেন করে। এদিকে আমরা বাদরুকে তার মায়ের সঙ্গে দেখতে পাই। সে তার মাকে বলতে থাকে তার প্রত্যেকটা পুরুষকে মারতে ইচ্ছে করে, আর এত কিছু তার সহ্য করতে ইচ্ছা করে না। এসব কথা বলার মধ্যে পুলিশ স্টেশন থেকে কল আসে, বাদরুকে পুলিশ থানায় আসতে বলে। তখন তারা দুজন ভয় পেয়ে যায়, কিন্তু যখনই তারা থানায় পৌঁছায় তখন তারা জানতে পারে বাদরুর স্বামী নামে কমপ্লেন করা হয়েছে। তখন বাদরু কমপ্লেন করতে রাজি হয় না, কিন্তু পুলিশ বাদরুর গায়ে আঘাতের চিহ্ন দেখে ফেলে আর বুঝতে পারে হামজা তার গায়ে হাত তুলেছে। এরপরে পুলিশ হামজাকে থানায় নিয়ে আসে। তখন হামজা শেষবারের মতো বাদরুর কাছে ক্ষমা চায় আর তার সামনে কাঁদতে থাকে, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে থাকে। তখন বাদরু বলে, আমাদের যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তার নাম তুমি রাখবে, আর ছেলে হলে আমি রাখবো, আর আমাদের মধ্যে সমস্যার সমাধানও হয়ে যাবে। তখন সে মদ খাওয়া ছেড়ে দেওয়ার প্রমিস করে, আর বাদরুর মনে তার স্বামীর জন্য আবারও ভালোবাসা জেগে ওঠে এবং তাই তাকে মাফ করে দিয়ে বুকে টেনে নেয়। এরপরে সে তার স্বামীর কমপ্লেনটা উঠানোর জন্য যায়। তখন তার মা তাকে অনেক রিকোয়েস্ট করে কমপ্লেনটা না তোলার জন্য, কিন্তু সে তার স্বামীর ভালোবাসার অন্ধ হয়ে গিয়েছিল, তাই সে কমপ্লেনটা তুলে নেয়। এরপর পুলিশ তার স্বামীকে ছেড়ে দেয়। তারপরে বাদরু ও তার মা বাইরে হাঁটতেছিল। তখন তার মা তাকে একটা গল্প শোনায়। সে বলে, একদিন এক নদীতে একটা ব্যাঙ ছিল, আর সে নদীতে বসেছিল। তখন সেখানে একটা বিচ্ছু আসে, আর সেখানে ব্যাঙটাকে অনেক অনুরোধ করে যে তাকে নদীটা পার করিয়ে দেওয়ার জন্য। ব্যাঙ বলে, তুমি বিচ্ছু, তুমি যদি আমাকে মারো তাহলে কি হবে? তখন বিচ্ছু বলে, না, আমি তোমাকে কাটবো না, আমি যদি তোমাকে কাটি তবে দুজনেই মারা যাব। তখন ব্যাঙ তাকে পিঠে উঠে আর দুজনে একসাথে নদী পার হতে থাকে। কিন্তু যখনই তারা নদীর পাড়ে আসে তখন ওই বিচ্ছু ব্যাঙটাকে কাটতে থাকে। ব্যাঙ বিচ্ছুকে বলে, তুমি আমাকে কাটছো কেন? বিচ্ছু তখন বলে, কাটাই আমার স্বভাব। আর বাদরুর মা তাকে বলে, কিছু কিছু মানুষ বিচ্ছুর মতো, তারা কখনোই বদলায় না। বাদরু বলে, এই কাহিনীটা তোমার, কারণ বাবা তোমাকে কখনোই ভালোবাসেনি, এজন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছে, কিন্তু আমার স্বামী এরকম না। এখানে আমরা জানতে পারি বাদরু যখন ছোট ছিল তখন তার বাবা বাড়ি থেকে চলে যায়। এরপর থেকে তার মা কাজ করে তাকে বড় করেছে, কিন্তু তার বাবাকে আসলেই পালিয়ে গেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, আমরা মুভির একেবারে শেষে জানতে পারবো। এরপর তারা সবাই মিলে বাড়ি ফিরছিল। হামজা ভাবছিল বাদরুর মা এই কমপ্লেনটা করেছে, এজন্য সে বাদরুর মাকে কথা শোনায়। তখন তার মা তার হাত ধরে বলে যে পুরুষ মেয়েদের গায়ে হাত তোলে তাকে আমি কাপুরুষ বলি। এই কথা শুনে হামজা অনেক রেগে যায় আর তার মাকে একটা ঘুষি মারে। এরপর বাদরুর মা গাড়ি থেকে নেমে যায় আর তাকে বলে, আজ তোমাকে ডিসাইড করতে হবে তুমি কাকে চাও, স্বামী নাকি মাকে। বাদরু অনেক কিছু ভাবার পর স্বামীকে বেছে নেয়। এরপর তার মা অনেক কষ্ট পায় এবং সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে অনেক মাস কেটে যায়। আর হামজা একদিন তার অফিসে এনজয় করছিল, তখন তার পেটে ব্যথা শুরু হয় আর ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে বলে, মদ খাওয়ার কারণে তোমার লিভার নষ্ট হয়ে গেছে, তাই তোমাকে মদ খাওয়া ছেড়ে দিতে হবে, না হলে তুমি আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর সে তার বাসায় ফিরে আসে আর তার স্ত্রীকে বলে, আমি ডিসাইড করে নিয়েছি মদ খাওয়া ছেড়ে দেব, বাচ্চা না হওয়া পর্যন্ত মদ খাবো না। এটা শুনে বাদরু অনেক খুশি হয়ে যায় আর তার স্বামীর প্রতি অনেক ভালোবাসা জন্মায়। কিন্তু আসল সত্য ছিল এটাই যে জীবনের ঝুঁকি রয়েছে, সেই কারণে সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে। অন্যদিকে বাদরুর মা, যার কিনা খাবার বানানোর অনেক শখ ছিল, সে অনেক ধরনের খাবার রান্না করে আর সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে যাতে লোকেরা তার খাবার দেখে আর তার কাছে অর্ডার করতে পারে। আর সেখানে তার সাথে জুলফিও ছিল। আর তখনই সেখানে বাদরু আসে তার মাকে একটা খুশির খবর দেওয়ার জন্য, আর সেটা হলো সে মা হতে চলেছে। এই কথা শুনে তার মা অনেক বেশি খুশি হয়ে যায় আর তার উপর যত রাগ ছিল সব রাগ এক নিমেষেই ভুলে যায় আর তার মেয়েকে জড়িয়ে নেই। এরপর সেখানে হামজা চলে আসে আর তার মায়ের কাছে ক্ষমা চায়। এরপর তার মাও তাকে ক্ষমা করে দেয়। এরপর থেকে হামজা আর বাদরু হাসি খুশি থাকতে শুরু করে। হামজা মদ খাওয়া ছেড়ে দিয়েছে
আর তার স্ত্রীকে আগের মতোই ভালোবাসে। দুজনে অনেক ভালো ছিল, কিন্তু তার মাথায় এখনো একটাই প্রশ্ন যে থানায় কমপ্লেনটা কে করেছে। তাই সে তার খোঁজ নিতে থাকে। এর মধ্যে হামজা তার স্ত্রীর সঙ্গে ভালো থাকার নাটক করছে। আসলে সে আগে যেমন ছিল এখনো তেমনটাই রয়েছে। এদিকে আমরা বাদরুকে দেখি যে কিনা রান্নার কাজে তার মাকে সাহায্য করছে। এরপর তারা হোম ডেলিভারি কাজ করা শুরু করে, যেখানে তার মা রান্না করে জুলফি খাবারগুলো ডেলিভারি করতে থাকে। এরপর আমরা হামজাকে দেখতে পাই, আর সে জানতে পারে যে তার নামে কমপ্লেনটা জুলফি করেছিল। তখন সে জুলফির কাছে যায় আর তাকে বলে বাদরুর সঙ্গে তোর এফআইআর রয়েছে। জুলফি তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কোনো কথাই বুঝতে চায় না। এরপরে হামজা বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে আসার পর বাদরুকে অনেক মারধর করতে থাকে, এমনকি একবারের জন্য ভাবে না যে তার পেটে সন্তান রয়েছে। বাদরুকে বলে জুলফির সঙ্গে তোর সম্পর্ক রয়েছে, আর তোর পেটে যে বাচ্চা তা জুলফির, এজন্য তাকে ঘর থেকে চলে যেতে বলে। আর তার ভেতরে এতটাই রাগ ছিল যে বাদরুকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন সে একবারের জন্য তার স্ত্রীর কথা ভাবে না। বাদরু তখন অনেক কষ্ট করে একাই হাসপাতালে পৌঁছায়, আর সেখানে ডাক্তার তাকে বলে পড়ে যাওয়ার কারণে তোমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে বাদরু অনেক কষ্ট পায় আর তখন কান্না করতে থাকে। তখন সে ঠিক করে নেয় যে সে হামজাকে মেরে ফেলবে, কিন্তু কিছু একটা ভেবে সে চুপ হয়ে যায়। আর আমরা দেখি বাদরুর মা বাদরুর ঘরে যাচ্ছে, কারণ সে তার মাকে ডেকেছিল। আর যখন সে ঘরে যায় তখন দেখে বাদরু হামজাকে অজ্ঞান অবস্থায় বেঁধে রেখেছে, যেটা দেখে সে অবাক হয়ে যায়। আসলে হামজা তার সাথে সেদিন যা করেছিল সেটার বদলা সে নিতে চায়, যে জন্য সে থেমেছিল। কারণ সে ভেবেছিল সে যেভাবে শাস্তি পেয়েছে এই হামজাকেও ঠিক একইভাবে শাস্তি দিতে হবে। এরপর তারা মা মেয়ে দুজনেই ভাবছিল তারা দুজনেই এবার কি করবে। তখন তার মা হামজাকে মারার প্ল্যান করে, কারণ তার মাও হামজাকে ঘৃণা করত, কিন্তু বাদরুর তাকে মারতে চায় না, সে তাকে শিক্ষা দিতে চায়। তখন সেখানে জুলফিও চলে আসে, তারা তাকে সবকিছু খুলে বলে। এরপর বাদরু সেই লাল ড্রেসটা পরে আর হামজার সামনে আসে। হামজা তাকে লাল ড্রেস পরার কারণেই মেরেছিল, এজন্য বাদরুও তার সাথে সেটাই করে, কারণ তার ভিতরে অনেক রাগ জমে আছে। তার স্বামীর জন্যই তার প্রথম বাচ্চাটা মারা গেছে, আর হামজাও বেশ কয়েকদিন যাবত অফিস যায়নি, এজন্য তার বস তাকে ফোন করে। তখন বাদরু ফোন রিসিভ করে বলে সে গ্রামে গেছে, কারণ আজকে তার পিতা মারা গেছে। পরে হামজা তার রশি কেটে সেখানে পৌঁছায়, আর সে সেখানে বাদরুর উপর হামলা করতে যায়। তখনই 4 মাস সেখানে চলে আসে। এরপর তারা দুজনে মিলে হামজাকে মেরে সেখানে বেহুশ করে ফেলে। একটু পরে সেখানে হামজার বস চলে আসে, কারণ তাদের অফিসের চাবি হামজার কাছে ছিল। তখন সে জানতে চায় হামজা কোথায়। বাদরু বলে সে তার বাবার মৃত্যুর জন্য গ্রামে গেছে। বস বলে তার বাবা তো 1 বছর আগেই মারা গেছে, তোমরা সত্যি করে বলো হামজার সঙ্গে কি করেছ। এরপর বাধ্য হয়ে তারা হামজার কাছে বসকে নিয়ে যায়। এর আগেই তারা হামজাকে নেশাগ্রস্ত অবস্থায় করে রেখেছিল। তখন বাদরু বলে হামজা অনেক অসুস্থ, এজন্যই সে আপনাকে মিথ্যা কথা বলতে বলেছে। হামজার বস সেটা শুনে বিশ্বাস করে নেয়, আর সে সেখান থেকে চাবি নিয়ে চলে যায়। এরপর তারা ভাবছিল এভাবে থাকলে সবাই হয়তো বুঝে যাবে যে হামজাকে আমরাই কিডন্যাপ করেছি, এজন্য তারা থানায় গিয়ে একটা মিসিং রিপোর্ট লেখে। অন্যদিকে হামজাকে দেখানোর জন্য জুলফিকার, যদি আমাকে ছেড়ে দাও তাহলে তোমরা সবাই বেঁচে যাবে, আর আমি গ্রামে চলে যাব আর একটা ভালো মানুষ হয়ে সেখানে থাকতে শুরু করব। এদিকে পুলিশ মিসিং রিপোর্ট পেয়ে তাদের ঘরে আসে তদন্ত করতে। তখন বাদরু আর তার মা ঘাবড়ে যায়। এরপরে যখন তারা বাড়িতে যায় তখন দেখে সেখানে কোথাও হামজা নেই। পুলিশ তাদের বাড়ি ভালো করে খুঁজতেছিল। অন্যদিকে জুলফিকার মা এবং মেয়েকে বলে হামজা আমাকে বলেছিল সে গ্রামে গিয়ে খেতে কাজ করবে, এজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। এরপরে পুলিশ তাদের কাছে আসে আর জুলফিকারকে সন্দেহ করে। পুলিশের অনুমান বাদরুকে সে ভালোবাসে, এজন্য হয়তো হামজাকে কিডন্যাপ করেছে। তখন জুলফিকার বলে বাদরুকে তার পছন্দ না, সে তার মাকে পছন্দ করে। এখন বাদরুর মা এটা শুনে লজ্জা পায় এবং অনেক বেশি খুশিও হয়। তখন পুলিশ অফিসার খবর পায় যে হামজা থানায় এসেছে, তাই সবাই থানায় চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় যে হামজা অনেক নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তারপরে সে বলতে থাকে তার সাথে কি হয়েছে। তখন সেখানে বাদরু চলে আসে এবং পুলিশের সামনে মিথ্যা নাটক করতে থাকে। তাকে নিয়ে বাড়িতে চলে যায়। বাদরুর এবং তার মা বুঝতে পারে এই হামজা কখনোই আর ভালো হবে না, কারণ জুলফি তাকে সুযোগ দিয়েছিল। তারপরেও সে থানায় গেছে কমপ্লেন করার জন্য। পরে তারা ভেবে নেয় তারা তাকে মেরে ফেলবে, তাই হামজাকে তারা
অনেক বেশি মদ খাওয়ার জন্য ছাদে নিয়ে যায়। যখনই তাকে ফেলে দিতে যাবে তখন হামজা বলে, আমাকে মেরে ফেললে তোমরা সবাই ফেঁসে যাবে, কারণ এই বিষয়টাকে কেউ অ্যাক্সিডেন্ট বা আত্মহত্যা বলে মেনে নেবে না, কিন্তু আমাকে যদি তোমরা বাঁচিয়ে রাখো তাহলে আমি সেটাই করব যেটা তোমরা করতে চাও। এই কথা শুনে বাদরু তাকে আবারও সুযোগ দেয় এবং তাকে ঘরে নিয়ে আসে। আর বাদরু তাকে নিয়ে একটা ভিডিও বানায়, যেখানে বাদরু কিছু একটা লিখে দেয়, সেটা ভিডিওতে বলতে বলে। তখন সে ভিডিওতে বলতে থাকে যে আমি আমার স্ত্রীকে অনেক মারতাম, আর আমি ভাবছিলাম এই সমস্যা আমার মদের জন্য, কিন্তু যেদিন আমি আমার বাচ্চাকে মেরে ফেলি সেদিন আমি মদ খাইনি। তখন আমি বুঝতে পারি সমস্যাটা মদের নয়, সমস্যাটা আসলে আমার মধ্যে। এখন সে বাদরুকে আর কষ্ট দিতে চায় না, তাই সবকিছু ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। এরপর হামজা সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করে দেয়, আর সে ভাবে সে মুক্তি পেয়ে গেছে। কিন্তু আসলে সবকিছু এখানেই শেষ নয়, কিছু কিছু মানুষ আসলে কি বিচ্ছুর মতোই হয়। এটা ভেবে বাদরুল মাত তাকে বেহুশ করে ফেলে। এরপরে করিম নামের এক ব্যক্তির সাহায্য নিয়ে হামজাকে রেল লাইনে নিয়ে যায়, আর হামজাকে রেল লাইনে বেঁধে ফেলে, কারণ বাদরু মনে করে সে কখনোই পরিবর্তন হবে না, সে শুধুমাত্র মুক্তি পাওয়ার জন্য এই ভিডিওতে সবকিছু বলেছিল। এরপরে হামজাকে বেঁধে রেখে যখন তারা ফিরে যাচ্ছিল তখন বাদরুর মন হঠাৎ পরিবর্তন হয়ে যায়, আর সে তখন বলে, আমরা যা করেছি সেটা ভুল করেছি। বাদরুকে তার মা বোঝানোর চেষ্টা করে। বাদরু বলে, কিন্তু আমি তাকে কেন মারবো? আমি তো শুধু তাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। সে আমার সাথে যেটা করেছে তার শাস্তি সে পেয়েছে, কিন্তু আমি যদি তাকে মেরে ফেলি তাহলে সারা জীবন আমাকে এই কষ্ট বয়ে বেড়াতে হবে। তখন তার মা এই কথাটা ভাবে এবং তাকে ছাড়িয়ে আনতে বলে। এরপরে বাদরু হামজাকে ছাড়িয়ে নেয়। তারপরে হামজা তাকে আবারও মানানোর চেষ্টা করে, কিন্তু বাদরু তার কোনো কথাই শুনে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে। বাদরু যখন হামজার কোনো কথাই শুনছিল না তখন হামজা তার আসল রূপে ফিরে আসে আর বলে, আমি এখন দেখাবো বদলা কিভাবে নিতে হয়, আর বলে যেভাবে তোর মেয়েকে আমি মেরেছি সেভাবে তোকেও মেরে ফেলবো। এই কথাগুলো যখন বলতে থাকে তখন সেখানে ট্রেন চলে আসে আর হামজা অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। তখন তারা সবাই অবাক হয়ে যায়। তারপর তারা যখন ঘরে ফিরছিল তখন বাদরুর মা তাকে বলে, তুমি যেটা করেছো একদম ঠিকই করেছো। তুমি যদি তাকে মেরে ফেলতে তাহলে সারা জীবন তোমাকে সেটা বয়ে বেড়াতে হতো। আর এইখানে আমরা জানতে পারি বাদরুর পিতা কখনোই মারা যায়নি, বাদরুর মা তাকে হত্যা করেছে, কারণ সে হামজার মতো তার মাকে প্রতিদিনই মারত, আর প্রতিদিনই তার সাথেও এমনটাই অত্যাচার হতো। এর জন্যই সে তার স্বামীকে মেরে ফেলেছে। এদিকে পুলিশ হামজার সেই ভিডিওটা দেখে, যেটা সে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিল, তাই পুলিশরা ভাবে এটা একটা সুসাইড কেস। এর জন্য তারা কেসটা বন্ধ করে দেয়। এরপর আমরা বাদরুকে দেখি একাই জীবনযাপন করছে এবং সে অনেক বেশি খুশি ছিল। আর এখানে এভাবে মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।